গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও মোটামুটি আছি। তো আজকে হলো শুক্রবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এদিকে এখন আছি আমি আমার রান্নাঘরে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে আছি। আর দুপুরের রান্নাটা আগে চাপিয়ে দিচ্ছি আজকে সকাল সকাল, কারণ রান্নার জোগাড় আছে ওই জন্য। আর অমন কিছু রান্নাও হবে না, মানে কমই আছে রান্নাটা। আর যেহেতু এখন অবধি মানে সকালের জল খাবার রেডি তো হয়েছে, কিন্তু রেডি করছি, কিন্তু কেউ ওঠেনি ওমন, মানে খালি বাবা উঠেছে, বাবা ফ্রেশ হয়েছে। বাবা ফ্রেশ হয়নি, মুখ টুক ধুয়ে এখন জল খাবে, জলটা দিয়ে আসছি বাবাকে। মাও মাত্রই উঠলো, তোমাদের দাদা ভাই বাচ্চারা ওরা এখনও ঘুমিয়ে আছে, উঠেনি। তো ওরা উঠলে পরে তারপরেই মানে সকালের খাবার। তো ওই জন্য আজকে সকালের জন্য লাউ ঘন্ট করছি, মানে দুপুরের আর সকালের দুটোটাই হয়ে যাবে। আর বাবার জন্য লাউয়ের ঝোল আছে, বাবা লাউয়ের ঝোল দিয়ে খাবে। অল্পটু ফুলকপি ভাজি আছে কালকের, ওটা দিয়ে আমার বড় ছেলে খেয়ে নেবে, কারণ ও লাউ ঘন্টটা খুব একটা ভালোবাসে না বড় ছেলে। তো ওই জন্য ওকে আমি ইসে দিয়ে দেবো, ফুলকপিটা দিয়ে দেবো রুটি দিয়ে, ও খেয়ে নিতে পারবে। আর লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে। আজকে বেশ কিছুদিন ধরে মানে শোল মাছের মাথাগুলো ফ্রিজে আছিল, তো কালকে তো পুরো ফ্রিজটা পরিষ্কার করে ফেলেছিলাম। তো ওই জন্য পরে মাছের মাথাগুলোকে কি করব মানে এতদিন হয়ে গেছে, লাউ পাচ্ছিলাম না, লাউ দিয়ে খাওয়ার জন্য সবাই ওয়েট করছে। লাউ মানে বাজারে উঠেনি, তো ওই জন্য বেশ কিছুদিন ধরে মানে মাথাগুলোকে রাখাই ছিল আর কি। তো কালকে যেহেতু লাউ নিয়ে আসছে, ওই জন্য আমি কি করেছি, ফটাফট মানে সকালবেলায় লাউটা কেটে নিয়েছি, কেটেই এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওই জন্য মাথাটাও নিয়ে আসলাম, নুন হলুদ মাখাই আছে, ওটা এখন ভাজবো, ফ্রাই প্যানও বসানো আছে। তো চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখতে পারো। দেখো বন্ধুরা, এই যে মাথাগুলো বসিয়ে দিলাম ভাজাতে, কারণ তেলটা প্রচুর গরম হয়ে গেছিলো, তো ওই জন্য মাথাগুলো দিয়ে দিলাম। আর এদিকে এই যে লাউটাও সিদ্ধ হয়ে গেছিলো, তো নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে রাখলাম। তো মাথাটা দিয়ে লাউ ঘন্ট সকালে মার আর তোমাদের দাদা ভাই দুজন খেয়ে নিতে পারবে লাউ ঘন্ট দিয়ে রুটি। আর আমি ভাবছি একটু ভাত খেয়ে নেবো, কারণ কুকারে অল্প ভাত আছে, তো একটু ডাল দিয়ে ভাতটাকে একটু ফুটিয়ে নেবো আর একটু। কালকে আমি রাত্রেবেলা ভাতটা খাইনি, কালকে একদম মানে খাওয়ার একদমই ইচ্ছা করছিল না, তো ওই জন্য আর কি খাইনি। তো ভাতটা ভাবছি এখন সকালে খেয়ে নেবো। আর এদিকে দেখো পাবদা মাছটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তো ঠান্ডা হয়ে থাকে, তো ওই জন্য আগেই বের করে রেখেছিলাম। আর কালকে ফ্রিজ যেহেতু বন্ধ ছিল, ওই জন্য মাছটাও অমন একটা মানে বড় হয়নি, নরমে আছে। তো মাছটাকেও বের করে রাখা আছে। পাবদা মাছের চচ্চড়ি করবো সরষে দিয়ে, আর লাউ ঘন্ট তো হয়েই যাচ্ছে মাছের মাথা দিয়ে, তো দুপুরবেলার জন্য লাউ ঘন্ট আর মাছের চচ্চড়ি হয়ে যাবে। আর ডাল আছে, কালকে ডাল আছে ওলকপি দিয়ে যে বানিয়েছিলাম, তো ওই ডালটা বাচ্চাদের হয়ে যাবে। যেহেতু লাউ ঘন্ট হচ্ছে, লাউ ঘন্ট দিয়ে তো ডাল দিয়ে কেউ খায় না, তো লাউ ঘন্ট দিয়ে মাছ দিয়ে হয়ে যাবে। ডালটা আছে, ওটা বাচ্চাদের হয়ে যাবে, দিয়েও বাচ্চার হয়ে যাবে। এদিকে দেখো মাথাগুলোও মনে হয় হয়ে গেছে, অনেকক্ষণ হলো তো দিলাম, একটু উলট পালট করে দিই। মাথাগুলোকে দেখো উল্টে দিলাম, আর এদিকে লাউটাকে একটু নেড়ে দিলাম। লাউটা এত কচি, দেখো পুরো একদম মিক্সড হয়ে গেছে লাউটা, দেখো একদম নরম হয়ে গেছে। আর না হলে না মানে কচি বলে আর কি এরকম মানে ইসে হয়ে গেছে আর কি, বেশি মানে ভাঙতে ভাঙতে লাগেনি। আর এমনি সব মানে ওই সে লাউ থাকলে কত মানে ইসে করতে হয়, সহজে নরমই হয় না, জল জল। কিন্তু লাউটা খুব ভালো, লাউটা খুব কচি একদম ভালো লাউ। তো চলো গিয়ে আমি দুটো তেজপাতা নিয়ে আসি, মাথাটাও আর একটু হবে হোক। তেজপাতা নেব, তেজপাতাগুলো দেখো না কেমন একদম মানে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, ভালো নাই, ভালো কমই আছে, সব গুঁড়া। দেখো কটা নিয়ে নিলাম বাইছে, এরকম একটা আবার পড়ে গেল, এই একটু ধুয়ে নিলাম, এখানে রেখে দিই। মাছ ভাজাটা হয়ে গেলে মাছের তেলটার মধ্যে সম্বাদ দিয়ে দেবো। এদিকে মাকে দেখো, মা কম্বল সম্বল সব আজকে রোদ্রে দিয়েছে। আর তোমাদের দাদা ভাই ওখানে মার রুমের তোষক না, মার রুমের তোষকটা রোদে দিচ্ছে। আর আজকে বাবা একটু সকাল সকাল সাইডে যাচ্ছে, কেউ আসবে নাকি ওই জন্য খায়নি বাবা, বলছে কি না এসে খাবে। বললাম খেয়ে যাও, সব তো রেডি আছে। বলে না আমি এসে খাবো, কেউ আসবে এখানে। আমাদের দাদা ভাই পুরো রেডি, বের হবে। তোষক মেলাও হয়ে গেছে, দেখো বাবা আর তোমাদের দাদা ভাই বের হয়ে গেল। আমিও যাই, কারণ মাছের মাথাগুলো তো বসে রেখে এসেছি,
হয়েও গেছে মনে হয় ভাজা, তাড়াতাড়ি যাই। হয়ে গেছে দেখো, সুন্দর হয়ে গেছে। দিয়ে দিই, লাউয়ের মধ্যে দিয়ে দিই। তো দেখো লাউ ঘন্ট পুরোপুরি হয়ে গেছে, একবারে সম্বার টম্বার দিয়ে আর ধনে পাতা দিয়ে একদম ভালো মতন করে নেড়ে চেড়ে দেখো নামিয়ে রাখলাম। আর এদিকে মা লাউ ঘন্ট দিয়ে খাবে না, তো ওই জন্য মা দেখো এখানে দাঁড়িয়ে থেকে বেগুন কেটে দিয়ে গেছে, একদম নুন হলুদ সব মেখে রেখে গেছে। ভাজা করব, একটু নুন হলুদটা এটার মধ্যে ঢুকুক, তারপরে ভাজা করব। মাত্রই তো মানে এটাকে কাটা হয়েছে, তো একটু পরে ভাজবো। আর দেখো মাও উঠে গেছে। তো চলো মাছ ছেড়ে এখন সবটা জোগাড় করি, পেঁয়াজ লঙ্কা এগুলো সব দিয়ে মাছটাকে মেখে বসিয়ে দেবো। আর এখানে দেখো এই যে একটু লাউ ঝোল, আর এটা নিচে অল্প ফুলকপি ভাজি। দেখো দেখো, এই দেখো অল্পই আছে, ছেলের হয়ে যাবে আর কি। বাস ঢাকা দিয়ে রেখে দিলাম। তো চলো বাকিটাও করে নিই। মাছও হয়ে গেছে দেখো, মাছটা করে মাছটাকে এই দিকে বসিয়েছিলাম, তো মাছটা হয়ে গেছিলো, তো কড়াইটাকে এই পাশে এনে এই যে বেগুন ভাজি বসিয়ে দিলাম। আর মাছটা যখন করছিলাম তখন কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ডালের সাথে। তো এই দেখো এখনও সিটি পুরোপুরি নামেনি। তো ভাতটাও হয়ে গেছে, বেগুন ভাজিটা করে নিলে আমার হয়ে যাবে আর কি। সকালের জলখাবারও রেডি আর দুপুরে রান্নাও আমার রেডি। এখন খালি ভাতটা বাকি আছে, ভাত বানাবো। আর ডালটা বের করিনি, ডালটা পরে বের করে একটু গরম করে নেব। তো বেগুনটা এই দেখো এখানে কটা হয়েছে, এই যে এখানে কটা হয়েছে, আর এখন কটা দিয়ে রাখলাম, চারটা, আর চারটা আছে, চারটা ভাজলে হয়ে যাবে। তো আঁচটা কমিয়ে রেখেছি। তো চলো একটু গিয়ে ছেলে দুটাকে ডেকে দিই, দুটাকে কি মানে বড়টাকে ডেকে দিই। দাঁড়া, এক পিঠ দেখা হয়ে যাচ্ছে, উল্টে দিয়েই যাই না, নাহলে আবার বেশি ভাজা হয়ে যাবে। এটা হয়ে গেল, চলো যাই। দেখো রুমে চলে আসলাম, দেখো রুমে এসে দেখি দুজনই দেখি উঠে গেছে। ও মা, ওলি ওলি বাবলে, গুড মর্নিং বলে দাও। এই যে গুড মর্নিং বলো। হ্যাঁ গুড মর্নিং। নিনি হচ্ছে, নিনি হচ্ছে। হ্যাঁ এখন এখন কি খাবো নিক, নিক কি খাবো? তো যে অল্প ফুলকপি ভাজি আছে, একটু ফুলকপি ভাজি দিয়ে রুটি খাই নিস। আর নিক খাবে কি ক্যালক্স না। ওরে বাবারে, ম্যাগি তো নেই, ম্যাগি তো আনাই হয়নি ক্যান্টিন থেকে, এবার ম্যাগি আনা হয়নি, ক্যান্টিনে মালে আসেনি, যেতে তো বলেছিল, এখন দেখি কবে যায়। আচ্ছা ঠিক আছে, ম্যাগি নিয়ে আসবো, তখন তুমি ম্যাগি খাবো। আজকে তুমি ক্যালস খায় নাও, হ্যাঁ কালকে ম্যাগি আনিয়ে দিব, কালকে ম্যাগি খাবো, ঠিক আছে? আজকে ক্যালস খায় নাও। ওরে বাপরে, চলো সোয়েটার পরে নাও, ঠান্ডা ঠান্ডা। দুদিন ধরে ঠান্ডাটাও খুব দিয়েছে, কালকেও প্রচুর ঠান্ডা দিয়েছে, আজকেও খুব মানে কুয়াশা একদম ভরা। হ্যাঁ চকো ক্যালক্স, খেলনা ক্যালক্স যাবা? আচ্ছা ঠিক আছে, চলো আমি যাই। হ্যাঁ বেগুন ভাজিটা বসে আসছি, আমি বেগুনটা এসে করে দিয়ে আসি। উঠ, আর শোনো, এসে তোজো যা সোয়েটার সেটা পর, আর ভাইয়ের সোয়েটারটা সক্সটা দেন, ভাইকে পরাই দিব। কারণ আমি যাই, ওদিকে আমি বেগুন ভাজিটা বসিয়ে রেখে আসছি। তো ভাজাটা সেরে নিই, তারপরে ছোটোটাকে মুখ টুকগুলো ধোয়াবো। আচ্ছা হয়ে গেছে নাকি দেখি, দাঁড়া না আর একটু হবে, আমি ভাবছি হয়েই গেছে মনে হয়। চলো বেগুনটা ভাজা সেরে নিই। তো দেখো বন্ধুরা, রান্না বান্না শেষ করে চলে আসলাম রেডি হয়ে। আর এদিকে দেখো আমার কি কাশি উঠেছে, মা গো, আমি মানে কাশতে কাশতে আমার গলা ব্যথা হয়ে গেছিলো, এরকম হঠাৎ করে কাশিটা উঠেছিলো। তো দেখো রেডি হয়ে গেলাম। তো আমি আগে জানাইনি তোমাদেরকে যে কোথাও বেরোবো, কারণ আমি জানতামই না যে আমরা বেরোবো, মানে বের হতে পারবো কি না সেটাও জানতাম না। তো ওই জন্য আর তোমাদেরকে আমি বলিও নি যে রান্নাবান্না সেরে কোথাও বেরোবো। তো যাই হোক, তোমাদের দাদাভাই এসে বললো চলো, তো ওই জন্য দেখো বেরিয়ে পড়লাম। তো হেলমেটটা নিতে ভুলে গেছিলাম, তো ফটাফট করে আবার ভিতরে আসলাম, এসে হেলমেটটা নিয়ে বেরিয়ে পড়লাম বাইকের মধ্যে চারজন। তো কোথায় যাব সেটা মানে যেতে যেতে ডিসাইড করছিলাম যে কোথায় যাব। তো কারণ বলেছিল তোমাদের দাদাভাই যে মানে এসে নিয়ে যাবে, মন্দিরে নিয়ে যাবে। তো কোন মন্দিরে নিয়ে যাবে সেটা ছিল মাতাজির মন্দিরে নিয়ে যাবে, মাতাবাড়ি নিয়ে যাবে। তারপরে দিয়ে মানে আমরা ভাবলাম চলো তাহলে যাই, গিয়ে দেখি।
তারপরে গিয়েছিলাম মাতাবাড়িতে, কিন্তু না দরজাটা বন্ধ ছিল। তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো কি তাহলে এখন কি করবে, তাই আমি বললাম কি করবা বলো তুমি। আর ওই মাতাবাড়িটা নতুন খুলেছে, নতুন মানে ওপেনিং হয়েছিল, তো ওই জন্য ও আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য অতক্ষণ মানে ও এসে করছিল যে চলো না গিয়ে দেখি না মানে হয় কি না। তো ওই জন্য ঠিক আছে চলো, আবার এদিকে তাড়াতাড়ি চলেও যেতে লাগবে, কারণ তোমাদের দাদাভাইয়ের আবার ক্লাস আছে 4টার থেকে। তো ওই জন্য বলতেছিলাম যে চলো যতটুকু হয় তাহলে যাই, কোথাও নিয়ে চলো। তো মাতাবাড়ি তো বন্ধ ছিল, তো চলে আসলাম বুদ্ধা টেম্পল। তো এটাও খুব মানে সুন্দর জায়গা। তো আরেকবার আসছিলাম ওই সময় মানে ভিতরে ঢুকতে পারিনি, মানে ইসের ভিতরে আর কি, যেখানে মানে ভগবানকে রাখা আছে ওখানে ঢুকতে পারিনি। পরে আজকেও ভাবছিলাম যে কি জানি ঢুকতে পারি কিনা, কিন্তু এসে দেখি কি দরজা বন্ধ। তারপর তোমাদের দাদাভাই বলছে আচ্ছা চলো না এখানে এইগুলো যে আছে এগুলোতেই ঘুরে নাও। তো আমি বললাম চল তাহলে। তো ছেলেকে বললাম যা বাবা দেখ এটাতে না এরকম করে ইসে করলে ঘোরালে পরে ঘন্টি বাজবে, 3বার যদি লাগাতার বেজে যায় তাহলে কিন্তু উইশ পুরা হবে। তো ওটাই ওকে বলছিলাম, তো ও ঘুরাচ্ছে আমিও ঘুরিয়েছি, তো তিনজনই মানে দুজনেরই সুন্দর আর কি হয়ে গেছে, মানে 3বারই বেজে গেছে। এদিকে তোমার দাদা ভাই বলছে তাহলে আমিও করি, তো বললাম চলো তুমিও ঘুরিয়ে নাও। তো এই করতে করতে তখন আবার একটু সময় এদিক ওদিকে ঘোরাঘুরি করতে করতে তোমাদের দাদাভাইকে বললাম যে শোনো না একটু গিয়ে দেখো না, বলো না যদি একটু খুলে দেয় তাহলে ভিতরটা দেখে আসবো। ওইবারও অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ঢুকতে পারিনি। তো যাই হোক ও গিয়ে বলার পরে দিয়ে ওই যে দেখো মেয়েটা ও কী সুন্দর করে এসে খুলে দিল। আর ভিতরটা গিয়ে আমার এত ভালো লাগলো। আর ওই জায়গাটা খুব শান্ত জায়গা, মানে একদম হাল্লা চিল্লা একদম কম, মানে একদম সাউন্ডে নেই, মানে কোনো একটা ইসে নেই, এত ভালো লাগছিলো। আর ভিতরটা তো সেই দারুণ লাগছিলো, দেখো না তোমরাই দেখে বলো যে কি ভালো লাগছে না দেখতে। আমার তো সেই লাগছিলো গো, মনে হচ্ছিলো যে আমি ওইখানেই মানে দাঁড়িয়ে থাকি বসে থাকি ওইখানেই থাকি, কিন্তু আমি তো আর ওখানে বসে থাকলে হবে না, ওরা আমাকে তো এতক্ষণ রাখবে না। তো যাই হোক আমাদের জন্য খুলেছে, পরে বের হওয়ার পরে দিয়ে আমি ওদেরকে আমরা সবাই বলেছিলাম থ্যাংক ইউ, তোমরা আমাদেরকে একটু দেখতে দিয়েছো। তো মেয়েটা বললো ওয়েলকাম। তো ওদের ভাষা তো আমরা বুঝি না, কিন্তু হিন্দিটা ওরা বোঝে, তো ওই জন্য হিন্দিতেই কথা বললাম। তো দেখো আমি তো খালি খালি ঘুরে ঘুরে দেখছি, তোমাদের দেখে কেমন লাগলো সেটাও বলো কিন্তু। দেখো কি করছি, এই দেখো মুড়ি চানা পেঁয়াজ দিয়ে মাখলাম, আর তার সাথে ওই যে কফি, এটা তোমাদের দাদা ভাইয়ের, আর ওটা হলো বড় ছেলেকে দিয়েছি, ওরা গরুর দুধ দিয়ে খাবে, আর আমি গরুর দুধ এতটা পছন্দই করি না। তো আমার জন্য দেখো আমুল দুধ দিয়ে চিনি আর দুধ এখানে দিয়ে রাখছি, এটা ভালো করে ফুটবে, তারপরে এই যে কফিটা এখানে দেওয়াই আছে নিয়ে নেব। এদিকে দুধটাও গরম হয়ে গেছে, তার আগে আমি এটা নিয়ে নিই। আর আজকে দুপুরবেলা মানে কখন আসছি, আসার পরে দিয়ে তো আর তোমাদের কাছে আসতেই পারিনি। তো কেন আসতে পারিনি, কিসের জন্য আসতে পারিনি সবটাই বলবো। আগে মুড়িটা মেখে নিয়েছি, এটা আগে নিয়ে যাই, তোমার দাদাভাইকেও দিই আমিও নিই, তারপরে তোমাদেরকে আমি জানাবো যে একেবারে সন্ধ্যার সময় যেন আসতে হলো। চলে আসলাম রুমে, এদিকে দেখো আমিও মুড়ি নিয়ে আর কফি নিয়ে চলে আসলাম, আর ওদিকে ওই যে তোমাদের দাদা ভাইও মুড়ি আর কফি নিয়ে সোফায় বসে খাচ্ছে। আর তখন বলছিলাম যে দুপুরে আসতে পারিনি, কারণ আজকে ঘরে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 3:30 পৌনে 4টা এরকম বাজবে আমি যখন ঘরে আসি আমরা। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আর আসিনি, কারণ সাথে সাথে মানে ঘরে এসেই এটা কফি, তো ঘরে এসে জামা কাপড়গুলো চেঞ্জ করে তুমি আমাকে চা খাই দিতে পারবে আগে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আগে, তারপরে দিয়ে আচ্ছা ঠিক আছে দাঁড়াও কথা বলে নি তারপর কথা বলবো আগে। হ্যাঁ ঠিক আছে কথা বলে নি, তারপরে চলে আসলাম, এসেই জামা কাপড়গুলো চেঞ্জ করলাম। তুমি কি করছো সবাই? সবাই এখন নয় যে বসে আমার কথা শুনছে। তারপরে দিয়ে জামা কাপড় চেঞ্জ করেই ছেলেদেরকে, তারপরে চলে গেলাম ছেলেদেরকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে তারপরে নিজেরাও খাওয়া দাওয়া সারলাম। আর এদিকে আবার অনেক কাপড় ছিল আজকে, কাপড়গুলো ধুইনি, কাপড়গুলো মানে ধোয়া হয়নি, কারণ কি তাড়াতাড়ি বের হতে হবে ওই জন্য কাপড়গুলো ধোয়া হয়নি। তো পরে খাওয়া দাওয়া সব শেষ করে তারপরে চলে গেলাম উপরে, কারণ ওয়াশিং মেশিনটা উপরে আছে ওই জন্য উপরে চলে গেলাম। ওখানে গিয়ে সব কাপড়গুলোকে আজকে মেশিনে ধুলাম, আর কালকের কাপড় আজকের কাপড় সব কাপড় একসাথে ধুয়ে দিলাম।
তারপর ওগুলোকে ধুয়ে দিয়ে নিচে নেমে এসে কাপড়গুলোকে মেলে তারপরে আসলাম। তো ওই জন্য মানে আর মানে ওখান থেকে আসার পরে দিয়ে আমি আর তোমাদের কাছে আসতে পারি না, বললাম না কাজগুলো সারি তারপরে আসবো। তো দেখো এখন তো এগুলো নিয়ে বসলাম খাবো। আর ওকে দেখো কি করছে বলো তো, এখানে যে মুড়ির মধ্যে যে পেঁয়াজগুলো আছে, হ্যাঁ মুড়ির মধ্যে যে পেঁয়াজগুলো আছে ওগুলোকে ও এখান থেকে সব নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। দেখো তো আমি কি খাবো, তুমি যে পেঁয়াজগুলো খাই আমি একটা খাইছি। একটা খাইছো? আমার বন্ধি আগে। হ্যাঁ তা আমি খাবো না, আমি কি খাবো? না একটা কাইতে দিলাই দিছি। একটা কাইটে তুমি নিচ্ছ? ও আচ্ছা, তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে আসবো। হ্যাঁ আমি দেখো বন্ধুরা মুড়ি কফি সব খাওয়া হয়ে গেছে, আর আমার সাথে বসে হয়েছে আমার চুটকু পাপাও খেয়েছে। আর এখন দেখো পড়তে বসেছে, আর কার সাথে দেখো, পাপার সাথে। বড়জনও পড়তে বসেছিল, ও পড়তে বসেছিল কিন্তু ওর বলে কমপ্লিট হয়ে গেছে বলে। হয়নি মানে একটা সাবজেক্ট হলো নাকি কমপ্লিট, হোমওয়ার্কগুলো চলছে না, মানে এই উইন্টারের যে হোমওয়ার্কগুলো দিয়েছিল ওগুলো একটা একটা করে সব কমপ্লিট হচ্ছে। এখন মনে হয় 2-3টা কমপ্লিট, 2টা বুক না 3টা বুক কমপ্লিট হলো না নয়, 4টা না 5টাই আছে বুক। আর এদিকে দেখো পড়াশোনা করতেছে। এই 1 থেকে 20 পর্যন্ত আগে শেখাও, এখন আবার 21-এ চলে আসছো। দেখো অবস্থা পাপার সাথে কিভাবে পড়াশোনা করতেছে দেখো। এখান থেকে কেন পড়াতেছো 1 2? তো তুমি ফার্স্ট পেজ পড়াতেছিলে না, এখান থেকেই পড়াবা তুমি 1 2 3 4। তো পড়া মানে কমপ্লিট পুরা, আর কোনো বুক নাই? এটাই শেষ, আর বুক নাই? তাহলে কমপ্লিট না করে এখন ও এখন একটু আর কি গান শুনবা? হ্যাঁ আরো কত কিছু। পাপা হ্যাঁ কি বলে এগুলো? এ রাম অবস্থা দেখো তোমাদের দাদা ভাইয়ের, ছোট ছেলেকে পড়াতে পড়াতে ঘুম পেয়ে গেছে গো। এ রাম চোখটা দেখি তোমার। তো যাই হোক একটু পড়াশোনা করিয়ে দিক। আর এখন প্রায় বাজে হলো 8টা বাজে, এটা দুটো আর একটু সময় পড়াশোনা করাক, তারপরে তো খাওয়া দাওয়ার পালা না। স্কুটি 5 ইস 5 টয়স 6 কি হবে? ঠিক এটাকে কি বলে? নেবে ওরে বাবা গুড বয়, নেবে না পড়াশোনা করে নাও। তো চলে আসলাম বন্ধুরা, একেবারে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি। আর পড়াশোনা শেষ হয়ে গেছিলো বাচ্চাদের, তারপরে আর তোমাদের কাছে আসিনি কারণ একটু লাইভ করছিলাম, তাই লাইভে চলে গেছিলাম। কারণ আমি রোজই লাইভ করি, কিন্তু মানে 2-3 দিন হয়ে গেল করছিলাম না। তো ওই জন্য ভাবলাম আজকে একটু লাইভ করি, কারণ 2-3 দিন করিনি, জানোই তোমরা শরীরটাও আমার খুব একটা ভালো লাগছিল না, তাই এই কদিন আর লাইভ করিনি। তো আজকে একটু লাইভে চলে গেছিলাম, তো 1 ঘন্টার একটু উপরেই করেছিলাম লাইভটা, তো ওই জন্য আর আসিনি। তারপরে চলে গেলাম একেবারে খাওয়া দাওয়ার এখানে, খাওয়া দাওয়া সেরে আর এখন চলে আসলাম। এদিকে মা বাবাও চলে গেছিলো, তোমাদের দাদাভাই তোজোকে নিয়ে ঘুমাতে চলে গেছে, আর আমি এই যে চট করে নিয়ে চলে আসছিলাম। তো ওকে এতক্ষণ ধরে ঘুম পাড়াচ্ছিলাম, ওর আজকে একটু তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো, সকালেও জলদি উঠেছিল আজকে, তো ওই জন্য ঘুম পেয়েছিল, তো ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট, আবার দেখা হবে কালকে নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো, বাই।